বাচ্চা গর্ভে সফলভাবে রোপণের জন্য মিলনের পর থেকে যে ৩টি কাজ ভুলেও করবেন না। ১. গরম পানি বা স্টিম বাথ ভুলেও নেবেন না। গর্ভে নিষিক্ত ডিম্বাণু সঠিকভাবে বসার সময় অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে এটি ব্যর্থ হতে পারে। কেন ক্ষতিকর? উচ্চ তাপমাত্রা জরায়ুর লাইনিং নরম রাখতে বাধা দেয়, যা ইমপ্ল্যান্টেশন ব্যাহত করতে পারে। এ কারণে গরম পানিতে গোসল বা স্টিম বাথ এড়িয়ে চলুন। গরম প্যাড পেটের কাছে ব্যবহার করবেন না। ২. প্রেসারযুক্ত শারীরিক সম্পর্ক করবেন না বা রাফ ইন্টারকোর্স করবেন না। ইমপ্ল্যান্টেশনের সময় জরায়ুর দেয়ালে ডিম্বাণু বসে যায়। এই সময় যদি অস্বাভাবিক চাপ পড়ে তাহলে তা নষ্ট হয়ে যেতে পারে বা ইমপ্ল্যান্টেশন ফেইলিওর হতে পারে অথবা আর্লি মিসক্যারেজ হতে পারে। কেন ক্ষতিকর? অতিরিক্ত চাপ জরায়ুর সংকোচন বাড়িয়ে দিতে পারে। এ কারণে হালকা চাপে ধীরে ধীরে যৌন সম্পর্ক বজায় রাখুন। যন্ত্রণা বোধ হলে বা অস্বস্তি হলে বন্ধ রাখুন। ৩. ব্যথানাশক ঔষধ বা প্যারাসিটামল জাতীয় মেডিসিন ভুলেও খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এই সময় অনেকেই সামান্য ব্যথা, পিরিয়ড জাতীয় অনুভবের কারণে ওষুধ খেয়ে ফেলেন বা পেট ব্যথা, যে কোনো জ্বর, যে কোনো হালকা অসুস্থতাতেই ওষুধ খেয়ে ফেলেন। এটা বিপজ্জনক। কেন ক্ষতিকর? কিছু ব্যথানাশক যেমন ইবুপ্রোফেন জরায়ুর দেয়ালে রক্ত প্রবাহ কমিয়ে ইমপ্ল্যান্টেশনে বাধা দিতে পারে। সতর্ক থাকুন। ব্যথা বা অস্বস্তি হলে ঘরোয়া পদ্ধতি নিন। প্রেগন্যান্সি সম্ভব থাকলে সব ওষুধের আগে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও হালকা স্বাস্থ্যকর খাবার খান। অতিরিক্ত তেলযুক্ত ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। পেটে হালকা ক্র্যাম্পিং বা টানটান ব্যথা অনুভূত হলে অথবা হালকা ব্যথা করলে ভয় পাবেন না। এটি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এর জন্য হতে পারে। ধন্যবাদ সবাইকে।